আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, যখন একজন মানুষ দুনিয়ার জমিনের সফর শেষ করে কবরের পথে রওনা হয়ে যায়, কবরের দিকে যখন একজন মানুষ ধাবিত হয়ে যায়, কবরে যাওয়ার জন্য যখন একজন মানুষের সময় চলে আসে, আল্লাহর ওই বান্দার সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। সেই তিনটা জিনিসের মধ্যে এক নম্বরে হলো আলমাল অর্থাৎ সম্পদ, দুই নম্বর হলো আওলাদ, তিন নম্বর হলো নেক আমল। যখন আল্লাহর ওই বান্দাকে কবরস্থ করে দেওয়া হয়, সমাধিস্থ করে দেওয়া হয়, আল্লাহর হাবিব জান্নাতি জবানে মোবারকে বলেন, তখন বান্দার সঙ্গে কবরে মাত্র একটা জিনিস যায় আর দুইটা জিনিস ফিরে আসে। দুইটা জিনিস ফিরে আসে, মাল এবং আওলাদ। এই দুইটা জিনিস কবর থেকে ফিরে আসে, একমাত্র বান্দার সঙ্গে কবরের মধ্যে আমল চলে যায়। এই বান্দার আমল বদ আমল হোক আর নেক আমলই হোক, বান্দা তার দুনিয়ার জমিনে যা কামাই করেছে, বান্দা দুনিয়ার জমিন আল্লাহর দাসত্বের দিকে যোগে, দাসত্ব যদি বেশি পরিমাণে করে, আল্লাহর গোলামি যদি বান্দা বেশি করে, ইমানের হালতে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওই বান্দা হলো সফল কাম, যে দুনিয়ার জমিনের সফর সুন্দরভাবে সমাপ্ত করে আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রেক্ষক, লক্ষ্য করুন, যেই সম্পদের জন্য আমরা এত হাহাকার করি, যেই সম্পদের জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, যেই সম্পদ পাওয়ার জন্য আল্লাহর দিনকে ভুলে যাই, আল্লাহর গোলামি ভুলে যাই, যেই আওলাদ সন্তান সন্তানীদেরকে আমরা সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আমরা দিনের পর দিন হালাল পথে আছি না হারাম পথে আছি, হালাল কামাই করতেছি না হারাম কামাই করতেছি, কিছুই বুঝি না। কিন্তু দেখা যায় এই কবরের সফরের সাথে আপনার আমার সন্তান সন্তনীয় হবে না, আপনার আমার সম্পদ হবে না, আপনার আমার মাল সম্পদ কোনো কিছুই আপনার আমার সঙ্গে সাথে হবে না। আপনার আমার একমাত্র সঙ্গে সাথে হবে আমল, 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 অর্থাৎ নেক আমল হোক আর বদ আমলই হোক, ওই আমলটা হবে একমাত্র আপনার আমার কবরের সঙ্গে সাথী। বলে ঠিক কিনা? কিন্তু দেখা যায় সন্তানকে ডাক্তার বানানোর জন্য, ম্যাজিস্ট্রেট বানানোর জন্য, উচ্চ শিক্ষিত করার জন্য দিনের পর দিন কতভাবে আমরা হয়রানি হয়ে গেলাম। কিভাবে টাকা পয়সা কামাবো, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইব, চিন্তা ফিকির। কিন্তু আল্লাহর দিকে আমরা চিন্তা ফিকির নাই। ওরে যুবক ভাই, একটাবার লক্ষ্য করে দেখো, এই কবরে যাইবা আপনি একটাবার মৃত্যুবরণ করে দেখো। আমি মহিলার লাশ দেখে বড় ভয় পাই, বড় ভয় পাই। অথচ দেখা যায় একজন মহিলা একটা স্বামীর সঙ্গে 20 বছর, 30 বছর, 40 বছর, আরো বেশি হতে পারে, একজন স্বামীর সঙ্গে একজন মহিলা এতদিন এত মধুর সময় কাটিয়ে দেয়, এতদিন এত সুন্দর মুহূর্তগুলা কাটিয়ে দেয়। কিন্তু আপনি মৃত্যুবরণ করে দেখুন, আপনার কলিজার টুকরা বেবি বলবে, তাড়াতাড়ি আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল জব্বার, অর্থাৎ আমার স্বামীকে তোমরা তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। কারণ হলো আমি মরা মানুষ দেখলে ভয় পাই, মরা মানুষ দেখলে ভয় পাই। তোমরা যত তাড়াতাড়ি পারো তাকে তোমরা কবরস্থ করে দাও। হ্যাঁ মুসলমান যুবক মায়েরা, গভীর মনোযোগ। আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আপনার বড় সন্তান বাজারে দৌড়ে যাবে কাফনের সাদা কাপড় আনার জন্য, আপনার মেজু ছেলে বাঁশ বাগানে তাড়াতাড়ি দৌড়ে যাবে কাঁচা বাঁশ কাটার জন্য, আপনার আরো একটি সন্তান দৌড়ে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। কেন কেন এত তাড়াতাড়ি তোমরা করতেছো? যেই বাবা তোমাদের জন্য দিনের পর দিন কষ্ট করে কামাই করলো, তোমাদেরকে মানুষ বানানোর জন্য, তোমাদেরকে শান্তিতে রাখার জন্য, তোমাদেরকে এত সুন্দর জীবন যাপন দেওয়ার জন্য,
তোমার বাবা দিনের পর দিন কষ্ট করলো, এখন দেখা যায় বাবা মৃত্যুবরণ করতে দেরি হইল, এক একটা সন্তান এক একদিকে দৌড়াইয়া যায়, তাড়াতাড়ি কাফনের কাপড় আনো, তাড়াতাড়ি কাঁচা বাঁশ কেটে দাও, তাড়াতাড়ি কবর খনন করে দাও, তাড়াতাড়ি বাবাকে গোসল করে দাও, মাটি দিয়ে দাও। মানুষ সন্তানদেরকে বলে কেন কেন এত তাড়াতাড়ি কেন? সন্তানেরা ডেকে ডেকে বলে, ও সমাজবাসীরা শুনো, আমরা লাশ দেখলে ভয় পাই, লাশ দেখলে সহ্য করতে পারি না, এর জন্য আমরা তাড়াতাড়ি করতেছি। অর্থাৎ দেখুন, যেই সন্তান সন্তানির জন্য এতদিন যাবৎ বাবা কষ্ট করলো, এই বাবা মরে যাওয়ার পর আর কোনো দাম থাকে না, ঠিক কিনা বলি? এই বাবা মৃত্যুবরণ করার পর আর কোনো তার দাম থাকে না, সে হয়ে যায় লাশ, সে ইন্তেকাল করে সে হয়ে যায় লাশ। আমি হুজুরের সম্মুখে যদি একটা লাশ এনে দেওয়া হয়, আমিও ভয় পাবো, আপনিও ভয় পাবেন, অমুকও ভয় পাবেন, হমুকও ভয় পাবেন, তমুকও ভয় পাবেন। সবাই কিন্তু লাশ দেখলে ভয় পায়, একজন জিন্দা মানুষকে দেখলে ভয় পায় না। এর জন্য যুবক ভাইরা, কলিজার টুকরা প্রিয় সুদে হাজিরিন, লক্ষ্য করুন, এর জন্য দুনিয়ার জমিনের সন্তান বিবি বলে এত পাগল পারা হওয়ার দরকার নাই। আপনার পরকাল জীবন কেমন করে সাজাবেন সেই দিকে নজর দেন, সেই দিকে লক্ষ্য করুন। আপনি যদি ঈমানের হালতে কবরস্থ হতে পারেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি ঈমানের হালতে আপনি কবরে যেতে পারেন, তাহলে হবেন আপনি সফল কাম। আর যদি দেখা যায় আপনি ঈমানের হালতে কবরস্থ হতে পারেন না, তাহলে আপনার মতো গুনাহগার, আপনার মতো আল্লাহর নাফরমান বান্দা দুনিয়ার জমিনে হতে পারে নাই।